হাই ফ্রেন্ড, আসুন আজকে আমরা খুব সহজভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জিং ভয়েস শিখি এবং সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের। ওকে, আমি প্রারম্ভিক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকাল আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ আলোচনা করেছি। সেখানে জাস্ট কয়েকটা অক্সিলারি ভার্ব অ্যাড করার কথা বলেছি, সেটা কি অ্যামিজার। বাট আজকে যখন পাস্ট ইনডিফিনিট করব তখন কি করব, ওই অ্যামিজার এর পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়্যার, জাস্ট শুধু ওয়াজ ওয়্যার অ্যাড করে দিতে হবে। আর ওই যে চিরন্তন একটাই কথা, প্যাসিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আর বাকি সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। চেঞ্জিং ভয়েস is seem to be easy. Let's go. Look, first sentence, he built a new house. Okay, build V2 past form. Okay, তাহলে আমি কি করব, পাস্ট সিম্পল পাস্টের যে রুল সেই অনুযায়ী আমি যাব। তাহলে এখানে অবজেক্ট কি, শেষে যা আছে তাই অবজেক্ট। ওকে, আমি তাহলে অবজেক্টটা সামনে লিখব এবং অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার আমি কি করব, ওয়াজ দেব যেহেতু একটি। ঠিক আছে, তারপর এই ভি2 বিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তাহলে কি হবে, বিল্ড হবে, তাই না? এবং শেষে একটা বাই দিব এবং এই যে হি এর অবজেক্টিভ ফর্ম হবে হিম। ক্লিয়ার? দেন নেক্সট পরের সেন্টেন্সে হি ডিডন্ট ফাইন্ড অ্যানি ওয়ে। ওকে, এই যে ডিডন্ট থাকা মানে বুঝে নিতে হবে যে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সো আমি কি করব, আমি অবশ্যই অবজেক্টটা আগে সাবজেক্ট করবে। ওকে, হ্যাঁ, অ্যানিওয়ে ওয়াজ নট। দেখুন, ওয়াজ নট, ডিডন্ট থাকলে কি হবে, ওয়াজ অথবা ওয়্যার নট, তাহলে ওয়াজ নট হচ্ছে। এবং এই যে ফাইন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফাউন্ড। ওকে, এটা আমাদের মেমোরাইজ করতে হবে যে ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফাউন্ড এবং বাকি তো আমরা জানি বাই তারপর হিম। দেখুন খুব ইজিলি হয়ে যাচ্ছে। পরবর্তী দেখুন ডিড সামনে গেল, কি কার সামনে গেল, যে সাবজেক্টের সামনে ডিড বসিয়েছে। সো এটা বুঝে নিতে হবে পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানেও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, একই রূপে হবে। ঠিক আছে, যার শুধু অক্সিলারি ভার্বটা এই যে অবজেক্টটা সাবজেক্ট হবে তার আগে দিতে হবে। তাহলে আমি এভাবেও লিখতে পারি যে অবজেক্টটা আমি সামনে লিখবো। ঠিক আছে, এ বার্ড, তাহলে কি হবে, এ বার্ডের সঙ্গে কি হয়, ওয়াজ না ওয়্যার, অবশ্যই ওয়াজ। তো ওয়াজ আমি এখানে না বসায় কি করব, সামনে বসাবো। তাহলে ওয়াজ এ বার্ড। ঠিক আছে, এই যে ক্যাসের পাস্ট পার্টিসিপল হচ্ছে কড, এটাও আমাদের মেমোরাইজ করতে হবে, কড। ওকে, বাই, ঠিক আছে, বাই দা বয় এবং শেষে একটা কোশ্চেন মার্ক। দেখুন, তাহলে আমি যদি এটুকু বুঝি যে সাবজেক্ট, এই সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব বসাতে হবে। দেখুন বন্ধুরা, কত সহজে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করলাম, জাস্ট কয়েকটা কথা। কি কথা, অক্সিলারি ভার্ব ওয়াজ অ্যাড হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ঠিক আছে না? এটা খুবই সহজ। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যামিজার অ্যাড হয় তাহলে পাস্ট ইনডিফিনিটের কেন ওয়াজ অ্যাড হবে না? এখন বিষয়টা হচ্ছে যে এই যে ভার্বের ফর্ম পরিবর্তন, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এইটা অবশ্যই আমাদের হবে বারবার রিভাইজ করতে হবে, তাহলে আমরা পারবো। আরেকটা বিষয়, সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে। ওকে, তারপর যে এক্সটেনশন থাকে, এক্সটেনশন কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যা থাকে তাই এক্সটেনশন। ওই এক্সটেনশনগুলো ওই বাক্যের মধ্যেই বসে যাবে। আমি পরবর্তীতে এগুলো আপনাদের দেখাবো কিভাবে অনেক বড়, ওকে, অ্যাক্টিভ একটা সেন্টেন্স আমি কিভাবে প্যাসিভ করব, পরবর্তীতে আমি আলোচনা করব। আর সেগুলো পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। ওকে, বাই।